ওই লোকদেরকে খাওয়াও, আগে তুমি খেও না। সবাইরে খাওয়ানোর পরে আবু হুরায়রা বলছেন, যেখানের দুধ দেখেছি সেখানেই আছে। এবার আমাকে বললেন, আবু হুরায়রা আরেকবার মুচকি হাসি দিলেন। হাসি দেন, মুচকি হাসি। রাসূল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আন্দাজে হাসবেন না। কিছু বক্তা আছে মিথ্যা কথা দেয়া মানুষেরা হাসায়, আছে না নাই? খবরদার, এগুলোর সাথে হাসবেন না। রাসূল হেসে দিয়েছেন, আবু হুরায়রাও হেসে দিয়েছেন। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি খাও। আবু হুরায়রা বলছেন, খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধে ভরে যায়। আমি বলছি, রাসূল আমি আর খাইতে পারছি না। রাসূল আরেকটা হাসি দিলেন। এরপরে বললেন, এবার আমারে দাও। ইসলামের নেতারা শেষে খায়, আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায়, কর্মীরা উপাস পড়ে থাকে। এই হলো পার্থক্য। ইসলামের নেতারা কখনো আগে খায় না। এবার সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। ওই যে বলছিলাম এর আগে কারকারার হাদিস। সাহাবীরা অনুসন্ধান করতে লাগলেন কেন রাসূল তাকে মরা জাহান্নামী বললেন। তালাশ করে দেখে বাইতুল মালের একটা জুব্বা, কি একটা জুব্বা তিনি না বলে নিয়ে গেছেন। ওই জুব্বাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, রাষ্ট্রের ইট লয়ে যায় এরকম লোক আছে না নাই? রাস্তার ভিতরে সুন্দর লাইট লাগায়, সেই লাইট গুলো খুলে খুলে বাড়ি এনে লাগায়, আছে না নাই? কি জবাব দিবেন? সরকারি গাড়ি সরকারি তেল লাগায় ঘুরতেছে, আছে না নাই? কি জবাব দিবেন? খবরদার। ওই যে তাকিয়ে দেখেন ওমর ফারুকের দিকে, এরা এমনি জান্নাতি হননি। ওমর ফারুক কোরবানির ঈদের বাজারে গেলেন, মুখ বাঁধা, গিয়ে খবর নিচ্ছেন কোন জানোয়ারের দাম কে কেমন রাখছে। হঠাৎ করে একটা জানোয়ারের সামনে তিনি গেলেন, উট, তাজা উট। বলছে, কাম হাদা, এটা কত? বলছে, এটা এত। কত দিয়ে কিনছো? কয়, কিনা দাম আপনারে কমু কেন? ওমর ফারুক মুখের কাপড় নামালেন। যিনি ওটের রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। কয়, আব্বা? কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? কয়, আব্বা ব্যবসায়ী না, চিকন একটা উট কিনেছি। আপনি যেখানে বসেন রাষ্ট্র চালানো, ওটার পিছনে সবুজ এই পাহাড়ের পাদদেশে এটারে খাওয়াইছি। এটা এখন মোটা তাজা হয়েছে, বাজারে বেচতে এনেছি। বলছে, যত দিয়ে কিনেছ সেই টাকাটা নিয়ে ঘরে ফিরবি, বাকি টাকাটা রাষ্ট্রের ওই বাইতুল মালের ভিতরে জমা দিয়ে দিবি। কারণ ওই মাঠের মালিক আমি নই, মাঠের মালিক জনগণ। এরা এমনি জান্নাতুল ফেরদাউসের খবর দুনিয়াতে বসে পায়নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবখানে ভয় থাকবে কার? আল্লাহ। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কেন রবের কথা? রব ছাড়া কবরে যাওয়ার কোনো উপায়? রব আছে তো জান্নাত আছে, রব নাই জান্নাত নাই। কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন। একটা লম্বা হাদিস, শেষ করতে পারবো কিনা জানি না। নাহনু খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে বের হলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন। কি সাহাবী? আনসারী সাহাবী মারা গেলেন। তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবরের পাশে বসলেন। রাহমাতাল লিল, হাতে একটা লাঠি, হাতে একটা কি লাঠি দিয়ে রাসূল আঁকছেন, মাটিতে আঁকছেন আর বলছেন, এই সাহাবীরা শুনো, এই কবরের থেকে প্রতিদিন আল্লাহর কাছে 2 থেকে 3 বার আশ্রয় চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহা যেমন শিখিয়েছেন এই দোয়াটা আমাদেরকে তেমন শিখিয়েছেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। পড়ছেন তো আপনারা? আপনাদের সাউন্ড এত কম কেন? একটু আল্লাহু আকবার বলেন তো। স্যার হইছে? আরে স্যারই তো কয়নি তো। স্যার না কইলে আমরা পাই, দেন স্যার সহ বলবে আল্লাহু আকবার। এই তো দেখছি স্যার বলছে, এখন আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা কষ্টে আছেন নাকি? হাদিসটা বলবো? হ্যাঁ হ্যাঁ, হাদিসটা খুব দরকার, প্রত্যেক হাদিসই দরকার। এখন তো বুঝতেছেন না, চোখটা বন্ধ হলে এটা পাবেন।
কেন পৃথিবীতে কি করে আসলাম, কিভাবে জীবন কাটিয়েছি, কোন পড়াশোনা করেছি, কোন ঘোড়ার ডিপ করেছি। পিএইচডি ডিগ্রি ধারণ করেছেন, কবরের প্রশ্নের কোনো খবর নাই, ঠিক না বেটি? বিশাল বিশাল ডিগ্রি নিয়েছো, বিশাল বিশাল জায়গা তুমি ঘোরাফেরা করেছো, কিন্তু চোখ বন্ধ হলে যে কবরে যেতে হবে সেই খবর তোমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আশ্রয় চায় কার কাছে?